হঠাৎ করে বাবু বায়না ধরলো ও রামেন খাবে, তাও এত রাতে। হবে নাকি? মজা করে। বাবু কেমন? খুশি? কার জন্য? যে মজার রামেন। তুমি খুশি তো? মজা হয়েছে? ঝাল হয়েছে? সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? বাবুর বায়না পূরণ করতে এত রাত্রে বসে পড়লাম রামেন তৈরি করতে। লিটারালি অনেক রাত ছিল। তো আমি প্রথমে কাটাকাটি করে নিয়েছি। দেখেন ও কি পরিমাণ খুশি। আমি সব কাটাকুটি করে আমি মিনি রাইস কুকারটায় বসিয়ে দিয়েছি, যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি সব তেলের উপরে ভেজে নিচ্ছি। আর আমি 2-3টা কয়েল পাখির ডিম সিদ্ধ করে কয়েল পাখির ডিম দিয়েছি, কারণ এটাতে আমার কাছে ভাল লাগে এটা দিয়ে খেতে। দেন আমি আলু সিদ্ধ করে একটু আলু সিদ্ধ দিয়েছি, রামেনের সাথে মশলাটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে অনেকক্ষণ জাল দিয়ে তারপরে আমি নুডলস গুলো দিচ্ছি, কারণ রামেনের ফ্লেভারটা ভালো করে না আসতে দিলে রামেন মজা হয় না। বিভিন্ন পদের সস মিক্স করলাম। এই দেখেন কি খুশি। এই আমাদের রামেন। আমরা এত রাতে খাচ্ছি কি? কার জন্য? এই আইডিয়াটা ছিল আমার। রামেন খাচ্ছি আমরা, তাই না? চিলি সস দিয়ে দাও খালাটুস। আমাকে ঘামায়া এত রাত আমরা রামেন খাচ্ছি। আল্লাহই জানে ওর কথা ধরে এত রাত্রে। আল্লাহ জানে আর আমরা জানি। এই যে মজার রামেন। এর ইচ্ছাই দেখি তাকাও। মিনি কুকারে রান্না করছি তো, তাই সব পড়ে যাচ্ছে। ওর খুশির আর অন্ত নেই। দেন আমি ভালো করে সব মশলা দিয়ে সস দিয়ে সবকিছু দিয়ে মিক্সড করলাম। একদমই লাল লাল হয়েছে, রাতের লাইটের জন্য তো বোঝা যাচ্ছে না। দেন আমি টক করার জন্য তেঁতুল ভিজিয়ে পানিটা দিয়েছি। নাকি মজা করে? এখন আম্মু আমাদের একটু সহযোগিতা করছে, একটু সালাদ বানাই দিচ্ছে, কারণ সালাদ ছাড়া খেতে আমার ভাল লাগে না। দেন বাবু সব বাটি টাটি ধুয়ে নিয়ে আসলো। লিটারালি ও করেছে সবকিছু। এরপর আমি সালাদ মিক্সড করে পরিবেশনা করছিলাম। এখন খাওয়ার পালা। ও তো পুরো নাচতেছিল খুশিতে। এই যে দেখেন। বাবু কেমন? খুশি তুমি? খুশি তো? মজা হয়েছে? ঝাল হয়েছে? ঝাল খাইতে পারো? এত পরিমাণ ঝাল ছিল, ওর তো অবস্থা খারাপই, আমারও অবস্থা 12টা বেজে গেছে। মানে কি বলবো, মানে লজ্জায় কান্না করতে পারতেছে না, এরকম অবস্থা। তাও ও নাচতেছে। ও বড়দের মতো চ্যালেঞ্জ নিতে খুব চেষ্টা করে, না পারলেও চেষ্টা করে। সো এই ভিডিওটা এই পর্যন্ত। আমাদের রামেনের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আল্লাহ হাফেজ।